আপনাদের সবাইকে স্বাগত জানাই বেক্সিমকো এলপিজি বাহারি রান্নায়। আমি আফরোজা নাজনীন সুমি। আজকের পর্বটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি। নতুন বছর আসছে সামনে, 2019 প্রায় শেষ এবং সামনে 2020কে আমরা স্বাগত জানানোর জন্যই আজকে এই অনুষ্ঠানটাকে আমরা সাজিয়েছি। নতুন বছরকে বরণ করার জন্য আজকে আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি দুটো স্পেশাল রেসিপি নিয়ে। প্রথমে রয়েছে দারুণ মজার একটা কাবাবের রেসিপি, তারপর আপনাদেরকে শেফ করে দেখাবেন নিউ ইয়ার স্পেশাল একটা কেক। তো প্রথমে রয়েছে বরাবরের মতোই সেলিব্রিটি সেগমেন্ট। চলুন দেখি কে আছে আজকে আমাদের সাথে। সেলিব্রিটি সেগমেন্টে আমাদের সাথে আছেন অভিনেতা, নাট্যকার এবং নির্মাতা সিদ্দিকুর রহমান। ভাই, আপনাকে স্বাগত জানাই বেক্সিমকো এলপিজি বাহারি রান্নায়। আপনাকেও স্বাগতম। আমি তো একটু লুকায় ঢুকতে চাইছিলাম, কারণ রান্নাঘরে যখন আম্মা রান্না করতো সবসময় একটু লুকায় ঢুকতাম। আজকেও তো এসেছিলাম। আমি তো চাই আমার দর্শকরা দেখুক আপনি এসেছেন আমার বাহারি রান্নায়, এবং আপনার জন্য আজকে আমি একটা স্পেশাল রান্না করব, কারণ বছরের আমাদের শেষ, নতুন বছর শুরু হচ্ছে। এই জন্য একটা বারবিকিউ স্পেশাল একটা রেসিপি, চিকেন বারবিকিউ। তো ভালো তো, মোটামুটি আমিও কিন্তু বাসা রান্না করি। আমি যখন রান্না করি এরকম সাজানো থাকে, আমার কাজের লোকদেরকে আমি বলি যে সুন্দর করে তোমরা সব কিছু সাজায় রাখো। আমি যখন রান্না করি টেস্টটা আলাদা হয়, তো এই জন্য এই অ্যারেঞ্জমেন্ট থেকে মনে হচ্ছে আপনি যেটা রান্না করবেন সেটাও ভালো হবে। আশা করছি ভালো হবে। তো দর্শকদের বলে আসে কি কি লাগছে। ডেফিনেটলি। চলুন দর্শক, আমরা দেখে আসি বারবিকিউ চিকেন করতে আমাদের কি কি উপকরণ লাগছে। বারবিকিউ চিকেন কাবাব বানাতে যা যা লাগছে: চিকেন, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, বারবিকিউ সস, চিলি সস, তন্দুরি মশলা, চিনি, লবণ এবং তেল। দেখে নিলেন তো, এবার সরাসরি রান্নায় যাব, আর মাঝে মাঝে ভাইয়ার কাছ থেকে ভাইয়ার নানা রকম গল্প শুনবো। শুরু করব? অবশ্যই, রান্না করার গল্প কিন্তু অন্যরকম। আপনি শুরু করেন রান্না, গল্পের জন্য আমি প্রস্তুত। আসলে রান্নাটা আসলেই ভালো হবে, বোঝা যাচ্ছে অ্যারেঞ্জমেন্ট দেখে। চিকেনের লেগ পিসটা নেওয়া হয়েছে, কেউ চাইলে আসলে ব্রেস্ট পিস দিয়েও করতে পারে। তো লেগ পিসটাকে এভাবে একটু কেটে রেখেছি যাতে ভেতরে মশলাটা ঢোকে, হ্যাঁ, ভালোভাবে। বাকি মশলাগুলো আমরা সব এখানে দিয়ে ম্যারিনেট করে নিব। তাহলে আমি কি হেল্প করি না? ভালো হয়। অবশ্যই দুজনে মিলেই করি। রান্না করে যদি হেল্পার থাকে তাহলে খুব ভালো হয়। আমি আজকে হেল্পারের দায়িত্বটা পালন করব, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। মরিচ কেমন ঝাল খান? এটা মোটামুটি স্পাইসি তো সবারই পছন্দ। ধনে, ওইটা জিরা না? জি। জিরাটা। আপনার কোন ধরনের খাবার বেশি পছন্দ? আমি সবসময় আসলে মায়ের হাতে রান্না খাই, তো বেশিরভাগ সময় দেশি খাবারের প্রতি একটা দুর্বলতা আছে, বাট আমার বাচ্চা আবার এগুলো পছন্দ করে। ডেফিনেটলি তার কারণে এগুলো খেতে হয়। সবসময় চিন্তা করি যে খাবারটাই খাবো সেটা যেন স্বাস্থ্যসম্মত হয়। আমরা একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, লেবুর রস। হ্যাঁ, এটা আসলে এটাকে ই করতে মানে একটু সফট করবে, আবার টেস্টটাও কিন্তু খুব ভালো আসে লেবু থাকলে। এটা একটু তন্দুরি মশলা, যেহেতু কাবাব টাইপের হবে। আর খুব অল্প চিনি, এটা স্বাদ বাড়ানোর জন্য। লবণটা স্বাদ অনুযায়ী, যেহেতু বারবিকিউ একটা আমাদের ফ্লেভার চাই। তন্দুরি কাবাব আমরা বললাম, বারবিকিউ কাবাব, তো তন্দুরি মশলাও দিয়েছি, সাথে একটু বারবিকিউ সস, যাতে পরিপূর্ণ ফ্লেভারটা পাওয়া যায়। আর শীতের মধ্যে কিন্তু এই ধরনের কাবাবগুলো গরম গরম, হ্যাঁ, টেস্ট অনেক। একটু চিলি সস, বাহ, দেখতেই সুন্দর লাগতেছে, তার মানে তো মজাটা আরো। থ্যাংক ইউ। এখন ভালো করে এটা আমাদের মেখে মেরিনেট করতে হবে। আর কেউ চাইলে এভাবে মেরিনেট করে রেখে দিতে পারে। হ্যাঁ, এটা কত টাইম রাখতে হবে? আসলে এটা রাখলে খুব ভালো হয় যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা রেখে দেই। আমার মনে হচ্ছে আগে থেকে করে রাখি। হ্যাঁ, আমাদের তো সময় কম, আমরা এখনই আসলে ভেজে ফেলবো। দর্শকদেরকে দেখানোর জন্য আর কি, বিশেষ করে যে টাইম শর্টের কারণে ই করতে হবে, বাট বেসিক্যালি করলে 40 মিনিট বা আধা ঘন্টা রাখলে খুব হয়ে যায়, অসুবিধা হয় না। তবে 1 ঘন্টা থাকলে খুবই ভালো। টাইমের ডিউরেশনটা যত বাড়বে তত স্বাদের পরিমাণটা বাড়বে, মশলাটা ভিতরে ঢুকবে, এই জন্য স্বাদের পরিমাণও বাড়বে। সেটাই। ভাইয়া যে রান্না করেন বোঝা যাচ্ছে।
না, আমি মানে খুব খেতে পছন্দ করি, রান্না করতেও পছন্দ করি। আপনার অভিনয় আমার খুবই ভালো লাগে। আর আমি মনে করি এত কিছু কিভাবে আসলে তাল মিলিয়ে চলতে পারছেন। আমি জানি সমাজসেবামূলক অনেক কাজও আপনি করছেন। না, আমি তো গতবার নমিনেশন তুলছিলাম আমার এমপি হওয়ার জন্য, হয় নাই, কিন্তু মানুষের পাশে সবসময় থাকে। আমাদের শুভকামনা থাকছে অবশ্যই। এটা কেন করি, যেমন রান্নাটা করতেছেন একটা টেস্ট পাওয়ার জন্য, ঠিক মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর টেস্টটা কিন্তু তাই সত্যিকার অর্থে ভিতরে জায়গাটা একদম রিফ্রেশ করে ফেলে। আমরা যখনই নিজে ব্যক্তি সিদ্দিক আছি, কিন্তু যখন এই সিদ্দিকটা অন্য মানুষের হয়ে যাব, অন্য মানুষের জন্য কাজ করব, তখন কিন্তু এইটার মধ্যে যেমন ফ্লেভার ছড়াবে ওরকম ছড়ায় যাবে। আমরা দোয়া করি আপনি সবসময় থাকেন সবার পাশে। আর আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মশলাটাও একটু দিয়ে দিব। মশলাটা দিয়ে দিলে ভালো হবে, যেহেতু এটা স্বাদটা আরো বেশি। আর চিকেনের পিসটা যেহেতু অনেক বড়, হতে একটু সময় লাগবে, একটু ঢেকে দেই যাতে ভেতরে ভালোভাবে রান্নাটা হয়। যেহেতু কাবাব বলেছি, এখানে একটু আমি কাঠকয়লা দিয়ে একটা ধোয়া কাবাবের যে ফ্লেভারটা থাকে সেটা আনতে চাচ্ছি। তো কাঠকয়লাটা একটু গরম দিয়ে দিচ্ছি। বাহ, এটা আমরা যখন মেরিনেশন করব তার আগে চাইলেও কিন্তু গরম দিয়ে ফেলতে পারি, কারণ এটা টাইমটা হলো, এটা হয়ে গেল। তখন ভালো হবে। তো চিকেনটা হতে আমাদের একটু সময় লাগবে, আমরা দুটো পাশে উল্টে দিতে হবে মাঝে। বাহ, এখানে কিন্তু কালারটা চলে আসছে। আমাদের চিকেন কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, একটু দেখি কি অবস্থা। দারুণ একটা সুঘ্রাণ আসছে। একটু আসলে উল্টে পাল্টে দিতে হবে, কারণ কাবাব তো কাবাবের ওই ফিল্টার জন্য, মানে চতুর্দিকে যাতে হয় ভালোভাবে। হ্যাঁ, একটু ঘুরিয়ে দিতে হবে। আর কাঠকয়লাটা যে গরম দিয়েছিলাম সেটাও একটু আমরা চাই কাবাবের গন্ধটা যাতে ওই ফিল্টার, হ্যাঁ, একটু ধোয়াটে একটা গন্ধ। এখানে দিলাম একটু ঘি বা তেল বা কিছু দিয়ে দিলে ওটা অনেকক্ষণ থাকবে, ধোয়াটা আসবে। দেওয়ার সাথে সাথে এবং ধোয়াটা আসার সাথে সাথে আমাদের ঢেকে দিতে হবে। দেখতেই পাচ্ছেন যে ধোয়াটা কিন্তু পুরোটা ঢেকে যাচ্ছে, স্মেলটা কিন্তু সুন্দর কাবাবে চলে আসবে, একটা যে আমাদের বারবিকিউ যে ফ্লেভার। তো ভাইয়া কি কাজ নিয়ে ব্যস্ত এখন? কাজ তো সবসময় যেটা রেগুলার কাজ, যেটা নাটক নিয়ে তো ব্যস্ততা একটু আছে, কিন্তু আমি একটু নাটকে সময় কম দিই। আমি যেহেতু আমি নিজের এলাকায় যাই, এলাকার কাজকর্ম করি, কিছু বিজনেস আছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকি, আমার বেবিকে নিয়ে ব্যস্ত থাকি। সর্বোপরি রান্না যখন হয় তখন আর ব্যস্ত থাকতে চাই না, তখন মনে হচ্ছে খেতে খুব পছন্দ করেন। ডেফিনেটলি, সেটা আমাকে আগে দেখলে বোঝা যেত। আমার যারা দর্শক, যারা আমাকে ভালোবাসে, তারা এখন দেখলেই মাঝে মাঝে বলে, সিদ্দিক ভাই স্বাস্থ্যটা কমে গেছে। আমি বললাম সেটা খাওয়াটাও কমাই দিছি। কাবাবও হয়ে গেছে, এই স্মেলটা অনেক ভালো। এই যে ধোয়া কেন বলতেছি দরকার, আমাদের বিনোদন বলতে কিন্তু এখন খাবার। সত্যিকার অর্থে যখনই মানে সন্ধ্যা নেমে আসে, রাত হয়, রাতের কোনো বিনোদন নাই, রাতের একটাই বিনোদন, সেটা যদি আমাদের নাটক দেখে, নাটক আর হলে এই খাবার, কাবাব থেকে শুরু করে সমস্ত খাবারের বিনিময়ে। বাহ, অনেক সুন্দর টেকনিক অবলম্বন করলেন আপনি রাইস দেওয়ার ক্ষেত্রে। একটু রাইস দেওয়া হলো, কেউ চাইলে আসলে তন্দুরি চিকেন যেহেতু নান দিয়েও খেতে পারে, তো নান দিয়েও বেটার, রাইস দিয়ে একটা অন্যরকম স্বাদটা আসে। বাহ, এত দারুণ একটা রেসিপি, আমার মনে হয় আপনার আসলে ভালো লাগবে। ডেফিনেটলি এই ধরনের খাবার পরিবেশন করলে আমার মনে হয় যে অনেক ভালো লাগবে, বিশেষ করে স্মেলটা অনেক ভালো, না খাইলেই নয়, খাইতে হবে। হ্যাঁ, আপনি তো খাবেনই, আপনার জন্যই করা। আর আমি দর্শককে বলে আসি কিভাবে করলাম। চলুন দর্শক, আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে আসি। একটি বাটিতে চিকেন লেগ পিস নিয়ে দিতে হবে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, তন্দুরি মশলা, সামান্য চিনি, স্বাদমতো লবণ, বারবিকিউ সস, চিলি সস, সব কিছু ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবারে চুলায় প্যানে সামান্য তেল দিয়ে ম্যারিনেট করা চিকেন লেগ পিস দিয়ে ঢেকে দিতে হবে। অন্য একটি চুলায় কাঠকয়লার টুকরো গরম দিতে হবে। মাঝে মাঝে চিকেন উল্টে পাল্টে ভেজে নিন। এবারে চিকেনের প্যানে ছোট স্টিলের বাটিতে
গরম করা কাঠকয়লা দিয়ে উপরে সামান্য ঘি ছড়িয়ে ঢেকে দিতে হবে। কাঠকয়লার স্মেল পুরো চিকেনে ছড়িয়ে গেলে প্যান থেকে তুলে সার্ভিং ডিশে রাইস, নান বা পরোটার সাথে পরিবেশন করুন মজাদার বারবিকিউ চিকেন কাবাব। দেখে নিলেন তো, আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং বাড়িতে বানাবেন, কারণ এরকম আসলে উৎসব আমেজ যখন থাকবে, উৎসবের আমেজে এই ধরনের রেসিপিগুলো দারুণ জমে যাবে। এবং যদি কোনো বিশেষ অতিথি আপনার বাড়িতে আসে তাহলে তো আমার মনে হয় এটা খুবই একদম ভালো একটা রেসিপি, কারণ এখানে আপনার রাইস থাকছে বা নান থাকছে, সাথে কাবাবটা যাচ্ছে, একটা কমপ্লিট খাবার হয়ে যায়। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এই ব্যস্ততার মাঝে এসেছেন। আপনাকেও ধন্যবাদ আমার জন্য এত সুন্দর একটা রেসিপি করার জন্য। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। দর্শকদেরকে বলবো যে চটপট এরকম মজার খাবার রান্না করে নিন এবং বেশি বেশি খান এবং বেশি বেশি বাবা মাকে ভালোবাসুন।